20 জানুয়ারি আসলে কি হতে যাচ্ছে? গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে একটি তারিখ বর্তমানে খুবই ভাইরাল, যে 19 জানুয়ারি শেখ হাসিনা এই সর্বপ্রথম ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবে। এবং 20 জানুয়ারি আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প শপথ নেবে, মানে নির্বাচিত সরকার গঠন করবে আমেরিকা। আবার 21 তারিখ থেকে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তারা বাংলাদেশে প্রবেশ করতে শুরু করবে। এবং তার পরপরই শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবে। তো কিভাবে করবে? সূত্রে জানা যাচ্ছে যে চট্টগ্রাম সীমান্ত দিয়ে শেখ হাসিনা জোরপূর্বকভাবে বাংলাদেশে প্রবেশ করবে। যে চট্টগ্রামের যে ক্যান্টনমেন্টের 80% অফিসারই কিন্তু আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত বলা হচ্ছে এটা। তো সেখান দিয়ে চট্টগ্রাম দিয়ে যদি শেখ হাসিনা প্রবেশ করে তাহলে কোনো বাধা বিঘ্নতা সৃষ্টি হবে না। তো সহজেই চট্টগ্রাম দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারবে। আর এই বিষয়ে পুরোপুরি সাপোর্ট করবে ভারতীয় এবং ভারতীয় রাজনীতিবিদ যারা আছে তারা প্রত্যেকেই। কেননা বাংলাদেশে যদি আওয়ামী লীগ সরকার পূর্ণবাসিত না হয় তাহলে বাংলাদেশে ইন্ডিয়ান আধিপত্য 0 পয়েন্টে চলে যাবে। এটা কিন্তু বাস্তবতা। এবং ভারত যদি শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারে বাংলাদেশে, তো ভারত বিশ্বের বুকে বা পৃথিবীতে একটা মেসেজ ক্রিয়েট করবে যে ভারতের সাথে কেউ লাগতে আইসো না। দেখতেই পাচ্ছ তোমরা যে আমরা কি করতে পারি, তোমরা দেখতে পাচ্ছ আমরা যা করার আমরা কিন্তু করে দিয়েছি। ভারত এমন একটা মেসেজ ক্রিয়েট করবে বিশ্বের বুকে। তো এই বিষয় নিয়ে 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর শেখ হাসিনা বা আওয়ামী লীগকে আলাদা কোনো ফেভার কি দিবে? আপনারা কি মনে করেন? কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি মনে করি যে এটা সম্ভব হতে পারে। কেননা বর্তমান সরকারের সাথে যারা আছে, মানে এই অন্তর্বর্তী সরকারের প্রায় 60%-ই আওয়ামী লীগের সদস্য। কেননা আপনি দেখেন বাংলাদেশের যে ম্যান কেন্দ্রবিন্দু রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে ক্ষমতায় রাখা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা বড় ভুল সিদ্ধান্ত। এটা আজ হোক, কাল হোক বা পরশু হোক, ডক্টর ইউনূস কিন্তু এটা বুঝতে পারবে। তারপর দেখেন আমাদের যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি কিন্তু শেখ হাসিনার ফুফাতো বোনের জামাই। শেখ হাসিনা যখন 1996 সালে ক্ষমতায় আসে তখন কিন্তু তার ফুফা ছিল, তার ফুফাকে মানে রিটায়ার প্রাপ্ত ছিল, তাকে আইনা কিন্তু আবার সে নিয়োগ দিয়ে দিছিল, অফিসার বানিয়ে দিছিল। তো তার মেয়ের জামাই এই ওয়াকারুজ্জামান, তাকেও কিন্তু শেখ হাসিনা এই নিয়োগ দিয়ে দিছে। ওয়াকারুজ্জামান কিন্তু অনেক নিচু পর্যায়ে ছিল, কিন্তু ওখান থেকে আইনা শেখ হাসিনা আবার তাকে এই সেনা প্রধান হিসেবে নিয়োগ দিয়ে দিছে শেখ হাসিনার মানে সূত্র হিসেবে কাজ করার জন্য। তো এই যে একটা মেসেজ ক্রিয়েট করছে যে শেখ হাসিনা 19 জানুয়ারি ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবে, তো এই বক্তব্য রাখাটা মানে যে কোনো মুহূর্তে চট করে ঢুকে পড়বে। এটার দুটো বিষয়: এক, আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তাদেরকে মানে তাদের মনোবলকে চাঙ্গা রাখার জন্য। নাম্বার 2, শেখ হাসিনা এভাবে প্ল্যান করতেছে। এবং গোপন সূত্রে জানা গেছে যে শেখ হাসিনার ছেলে জয় তিনি গোপনে ভারত সফর করেছেন। কেন? যে ভারতে কিন্তু বর্তমানে আওয়ামী লীগের 700 থেকে 800 মানে 700-800 নেতাকর্মী তারা আছে উপস্থিত। তো তারা সবাই কিন্তু প্রতিনিয়ত মানে প্রত্যেক দিন তারা মিটিং করে যে কিভাবে বাংলাদেশে প্রবেশ করা যায়, কিভাবে ক্ষমতা ফিরে পাওয়া যায়। আর সেই মিটিংয়ের মধ্যে শেখ হাসিনার ছেলে জয় এসেছিল মিটিং অ্যাটেন্ডের জন্য। এবং তার কাছে আরেকটা প্রস্তাব গিয়েছে, তার নামটা আমি বলবো না, যাই হোক, কারণ সেটা হতেও পারে নাও হতে পারে এবং কি গুজবও তো হতে পারে, যে তারা যেহেতু আবার বাংলাদেশে পুনর্বাসিত হবে তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাক্সিট দেওয়ার জন্য সে যেন আবার দেশ ত্যাগ করতে পারে বা তার যেন কোনো বিচার না হয়, এমনভাবে সুপারিশ নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেখ হাসিনা বলছে যে না, এটা হবে না। কেননা আমি সবাইকে ক্ষমা করলেও ডক্টর ইউনূসের বিচার আমি করব, ডক্টর ইউনূসের বিচার করতে হবে। এখন এই বিষয়টা কতটুকু যুক্তি, আপনারা কি মনে করেন? কমেন্টের মাধ্যমে জানাবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার কি শেখ হাসিনা করতে পারবে নাকি পারবে না, বা শেখ হাসিনা কি আদৌ বাংলাদেশে ফিরবে নাকি ফিরবে না। তো সব দিক থেকে মিলিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরানোর জন্য ভারত আপ্রাণভাবে চেষ্টা করে যাচ্ছে। কেননা আমি আরেকটি কথা পূর্বে বলেছিলাম যে শেখ হাসিনাকে যদি পুনর্বাসিত করতে না পারে তাহলে ভারত কিন্তু 0 পয়েন্টে চলে যাবে, মানে আধিপত্যের দিক থেকে।
তো শেখ হাসিনাকে পুনর্বাসন করতে পারলে তারা তাদের যে একটা স্থান সেটাকে তারা ধরে রাখতে সক্ষম হবে। তো দেখা যাক কি করে ভারত সরকার, কি করতে পারে। ভারতীয় র এজেন্ট যারা আছে, রাজনীতিবিদ যারা আছে, তারাই শেখ হাসিনাকে কি করতে পারে। আসসালামু আলাইকুম।